কিশোরীর মৃত্যুকে ঘিরে কার্যত ধুন্ধুমার কাণ্ড দুর্গাপুর মহকুমা হাসপাতালে। দুর্গাপুরের বিজনের জেসি বস্তির বাসিন্দা নিশা কুণ্ডু, তাকে আজকে সকালেই কিন্তু এই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং আজ দুপুর 3টের পরেই কিন্তু তার মৃত্যু ঘটে। তার পরিবারের যেটা মূলত অভিযোগ যে ভুল চিকিৎসা এবং চিকিৎসার গাফিলতির কারণেই কিন্তু মৃত্যু হয়েছে নিশার। আজ সকালেই তার বুকে সামান্য ব্যথা হয় এই মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় এবং দুপুরে তার মৃত্যু হয়। তারপরেই কিন্তু মৃত্যু সংবাদ পাওয়ার পরে তার পরিবারের লোকেরা কিন্তু কার্যত বিক্ষোভে ফেটে পড়ে এবং যেটা তাদের মূলত দাবি সেটা হচ্ছে যে একদম চিকিৎসার গাফিলতিতেই কিন্তু দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিশার মৃত্যু হয়েছে এবং যেটা তার পরিবারের লোকজন অভিযোগ করছে যে বারংবার চিকিৎসার জন্য আবেদন করা সত্ত্বেও কিন্তু ডাক্তাররা কোনোভাবেই সাড়া দেয়নি। 4টের সময় যখন আইসিইউতে নিয়ে যায় 2 মিনিটে ডাক্তার বলছে পেশেন্ট ডেড। বমি, শরীর অসুস্থ, গায়ে ব্যথা, এইটাই। তারপর আর কি, এই তো বাকি ঘটনা। এখানে 2 মিনিটে বসি আইসিইউ ওয়ার্ড বলছে মানে পেশেন্ট মারা গেছে। হসপিটালে গাফিলতি করেছে, তাই তো আছে, এছাড়া কি আছে এখানে? ডাক্তারকে 30 বার ফোন করছে, ডাক্তার আসেনি এমার্জেন্সি কেসে। 30 বার হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে। একটা হসপিটাল ম্যানেজমেন্ট বলছে আমি গাড়ি পাঠিয়েছি ডাক্তার আনতে, এটা হসপিটাল। আর কি উত্তর দেবো বলুন? সুবিচার যায়, যাতে পরবর্তী ক্ষেত্রে আজকে আমাদের মেয়ে গেছে কালকে যেন অন্য কারো মেয়ে না যায়। এই ঘটনার পরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে উপস্থিত রয়েছে একদম দুর্গাপুর মহকুমা হাসপাতালের সামনে এবং আমরা যেটা দেখলাম যে পুলিশের সাথেও কার্যত ধস্তাধস্তি মানে সেখানে হয়, সেখানে যে মৃতা তার পরিবারের লোকের ধস্তাধস্তি হয় এবং তারপরেই কিন্তু গোটা হাসপাতালের যে প্রধান গেট সেটা কিন্তু পুলিশ এই মুহূর্তে কর্ডন করে রেখেছে এবং অভিযুক্ত যারা এখানে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হয়েছে নিশার, এমনটাই পরিবারের লোক অভিযোগ করছে এবং পরিবারের লোক কিন্তু এই চিকিৎসা ব্যবস্থার যারা দায়ী তাদের কঠোর শাস্তির দাবি করছে। বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিল, আজকে সকালে ভর্তি হয়েছে, বিকালের মধ্যে মেয়েটাকে মেরে ফেলেছে ভুলভাল ইঞ্জেকশন দিয়ে। রিপোর্ট দিচ্ছে না, রিপোর্ট চাওয়া হচ্ছে, রিপোর্ট কিছু মতে দিচ্ছে না। ট্রেনিং আসছে, হ্যাঁ যারা ট্রেনিং এ ডাক্তার আসে না হসপিটালে কোনোদিন দেখলাম না ডাক্তারকে আজ পর্যন্ত, কোনোদিন ডাক্তার আসেনি। মেয়েটাকে মেরে ফেললো পুরো, ভালো মেয়ে, শুধু কিচ্ছু হয়নি, বুকে ব্যথা হয়েছিল। বয়স 16 বছর, এই ক্লাস 10-এ উঠলো সবে। চিকিৎসার গাফিলতি হয়েছে, ভুলভাল ইঞ্জেকশন দিয়ে ওষুধ দিয়ে মেরে দিয়েছে মেয়েটাকে। মেয়েটা ভালো রিপোর্ট দিচ্ছে না, আমরা চাইছি ওদেরকে মারতে, নার্সগুলোকে মারতে। আমরা কথা বলবো, ওদেরকে কেন বাঁচাচ্ছে? আমাদের মেয়ে মরে গেছে, ওদেরকে বাঁচিয়ে কি হবে? কি ঘটেছিল? একটা বাচ্চা ভর্তি হয়েছিল, ফুড পয়জনিং নিয়ে ভর্তি হয়েছিল। পেশেন্টটা সকালবেলা 10:30টার সময় পেশেন্টটা আমাদের মেডিসিন ডাক্তারবাবু দেখিয়েছিলেন, যেতে করে যথাযথ চিকিৎসা দিয়েছিলেন। হঠাৎ করে পেশেন্টটা ডিটোরিট করে, ডিটোরিট করার পরে পেশেন্টটা বেজে এক্সপায়ার করে বা খুব বাজে কোনো কন্ডিশন হয়ে গেলে শিশুতে পাঠানো ছিল বা শিশুতে ডেথ হয়ে গেছে। এরপরে যে পেশেন্ট বাড়ি গ্রিভেন্স হচ্ছে যে পেশেন্টকে প্রপারলি দেখা হয়নি বা চিকিৎসা করা হয়নি, তো সেটাই ওনাদের গ্রিভেন্স। তো সেই জন্য আমাদের ডিপার্টমেন্টাল একটা এনকোয়ারি হবে, আমাদের পুলিশ অফিসাররা রয়েছেন, ওনারাও ওটা ইনভেস্টিগেশন করে দেখবেন। পুরো পুলিশ গ্রিভেন্স যা হবে আমাদের হাসপাতাল তো ভাঙচুর হয়েছে, হাসপাতাল ভাঙচুর হলে আমরা পুলিশকে আমরা রিপোর্ট করবো। সেই জন্য আমরা ওনারা যেন ভালোভাবে বলছি। যেটা অভিযোগ হচ্ছে বারবার করে বলছে যে ট্রেনিং নার্সদেরকে এখানে বড্ড বেশি ব্যবহার করা হচ্ছে, সেই কারণেই কিন্তু এই ধরনের ঘটনা বারবার ঘটছে। ডাক্তারের দেখা নেই, এরকম তো নয়। ট্রেনিং নার্স, দেখুন ট্রেনিং নার্সকে ব্যবহার করা এরকমটা নয়, ব্যবহার করা হচ্ছে এরকম নয়। কিন্তু ট্রেনিং নার্সরাও তো আমাদের ইনস্টিটিউট, এটা তো ওরা তো এরকম নয় যে আপনার হঠাৎ করে হিসেবে আমাদের কাছে ট্রেনিং করছে। আমাদের একটা ইনস্টিটিউট, তো ট্রেনিং মানুষ কিন্তু থাকবেই। তা আমাদের স্টাফ নার্সও আছে, সঙ্গে ট্রেনিং নার্সও আছে। তা স্টাফ নার্সরাই বেসিক্যালি কাজ করে, ট্রেনিং নার্সরা তার সঙ্গে থাকে বা সঙ্গে সাপোর্ট করে। ফুল ইনজেকশন দেওয়ার জন্য ট্রেনিং নার্স এটা ইনজেকশন দেওয়া আমার কোনো হয় না, তবু ডিপার্টমেন্টাল এনকোয়ারি হবে তখন হয়ে যাবে। হাসপাতালে কি কি ক্ষতি হয়েছে? হাসপাতালে শিশু কাজ ভেঙে দিয়েছে, জানালা ভেঙে দিয়েছে, পিকচার ভেঙে দিয়েছে। দুর্গাপুর থেকে কৌশিক বসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।